মিক্সচার আমাদের শেষ হচ্ছে, এবার আমরা যেটা করবো অ্যালিগেশন। ঠিক আছে, অ্যালিগেশন অ্যালিগেশনটা কি না, অ্যালিগেশন হচ্ছে মিক্সচার। ঠিক আছে, এবার অ্যালিগেশন আমরা কেন করি? দেখো, কোনো একটা কিছু যখনই আমরা মিক্সচার দেখবো, মিক্সচার মানে মাথায় কি আসে আমাদের, না ওটা অ্যাভারেজ হতে পারে, তাই না? তো অ্যাভারেজের ওই মেথডটাই সহজ করার জন্য আমরা অ্যালিগেশন ইউজ করি। ঠিক আছে, যেমন ধরো অ্যাভারেজ কি করে বের করি? অ্যাভারেজ ধরো বলে দিল তোমার কাছে M1 কেজির কোনো একটা বস্তু। ঠিক আছে, M1 কেজি চাল, গম, ডাল, যাই থাকুক, M1 কেজি দাম কত, দাম বলে দিচ্ছে C1 কস্ট। আর M2 কেজির কোনো বস্তু আছে, এটার দাম বলে দিচ্ছে কত, C2। ওকে, দুটোকে বলা হলো মিক্স করা হলো। ঠিক আছে, দুটোকে মিক্স করে তুমি CM টাকায় এটাকে বিক্রি করে দিচ্ছে। তো CM ইকুয়াল টু কি হবে ভাই, যে নতুন কস্ট আমি পাচ্ছি দুটোকে মিক্স করে, সেই নতুন কস্টটা কি হবে? আমি বললাম যে CM, এটা কি করে বের করব? না তুমি বলবে যে M1 আর এখানে M2, আর এটা টোটালটা আমি যোগ করে দেবো, তাই না? তো টোটাল এখান থেকে কস্ট কত বেরোচ্ছে, তুমি বললে যে M1 কেজির আমার কাছে বস্তু আছে, তো M1 কেজির বস্তুর দাম কত হবে, M1C1। আর M2 কেজির বস্তুর টোটাল দাম কত হবে, টোটাল দামটা, তার মানে টোটাল দাম এখানে M2C, তাই না? অ্যাভারেজ কি করে বের করি আমরা? টোটাল এখানে আগে লিখে নিই, টোটাল প্লাস করব আমরা, তারপরে এখানে যত কেজি থাকবে সেটা দিয়ে ভাগ দিয়ে দেবো, তাই না? তবে টোটাল এখানে কত কেজি আছে, M1 + M2, এটা দিয়ে ভাগ দিয়ে দেবো। এটাই CM এর ভ্যালু হয়। ঠিক আছে, এবার আমি যদি এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে কি হচ্ছে এখান থেকে, CM M1, তাই তো? এরকম করে লিখলে সুবিধা হচ্ছে, M1 CM। ওকে, প্লাস ক্রস মাল্টিপ্লাই করছি M2 CM, এটা ইকুয়াল টু কি হচ্ছে, M1C1 প্লাস M2C2। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছি যে M1 আছে, তাই না? এখানেও M1 আছে, তো এইটাকে আমি যদি এই সাইডে নিয়ে চলে আসি, তাহলে ভাই কি হবে, এখান থেকে M1 কমন নিয়ে নিতে পারবো আমি। M1 কমন নিলে এখানে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, CM মাইনাস C1, এটা পড়ে থাকছে। এবার এখান থেকে আমি বললাম যে এই জিনিসটা এই সাইডে নিয়ে চলে যায়, তাহলে এখান থেকে আমি M2 কমন নিতে পারছি, তাই না? তাহলে এখানে C2 - CM। তাহলে এখান থেকে M1 আর M2 এর রেশিও কি বেরিয়ে গেল, না তুমি বলবে যে এখান থেকে C2 - CM, আর এখান থেকে CM - C1। এই জিনিসটাই আমরা কি করি, না অ্যালিগেশনে প্রুফ করি আমরা। ঠিক আছে, অ্যালিগেশনে কি করে প্রুফ করি? তুমি বললে যে M1 কেজি আমার কাছে বস্তু আছে, সেটার দাম হচ্ছে C1 টাকা। তুমি বললে যে M2 টাকার বস্তু আছে, এটা হচ্ছে C। ঠিক আছে, তাহলে তোমাকে কোশ্চেনে বলে দিল যে দুটোকে তুমি মিলিয়ে দিলে, দুটোকে মিক্স করলে, এবার মিক্সচারটা আমরা মাঝখানে লিখি, তাই না? অ্যালিগেশনের মাঝখানে লিখি, বললে যে CM টাকায় আমি বিক্রি করছি। তাহলে আমি বললাম যে C1 দামটা আমি এই সাইডে লিখলাম, C টা এই সাইডে লিখলাম, এই দুটোকে আমি মিক্স করে CM টাকায় বিক্রি করছি, CM টা আমি মাঝখানে লিখে দিলাম। এবার অ্যালিগেশনে আমরা কি করি, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স হয় সেটা আমরা এই সাইডে লিখি, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স হয় সেটা আমরা এই সাইডে লিখি। ঠিক আছে, ক্রসে লিখি। তাহলে আমি আমি বললাম যে এখান থেকে 2 - CM হবে, আর এখান থেকে কি হবে, CM - C1 হবে। Okay? পড়াচ্ছি, দাঁড়া, পড়ানোর পরে কল করছি। তো এটাই করি আমরা। তো তুমি বললে যে এখানে C2 এর থেকে CM কেন মাইনাস করি? ভাই, অ্যালিগেশন করার সময় একটা রুল সব সময় ফলো হয়, যে এই যে মাথায় আমি যেই দুটো লিখবো, সেই দুটোর মাঝখানে এইটাকে লাই করতে হবে। ঠিক আছে, মাঝখানে এই ভ্যালুটা হবে। মানে মানে আমি বললাম যে C1 যতটা হবে, তার থেকে CM বড় হবে, তার থেকে আবার C2 বড় হবে। ঠিক আছে, মানে CM এই যে এই ভ্যালুটা, এটা মাঝখানে লাই করবে। ঠিক আছে, মানে মানে বলছি CM এর থেকে এই C C1 বড় হবে আর C2 ছোট হবে, একটা বড় হবে একটা ছোট হবে।
তবেই না এটা মাঝখানে লাই করতে পারবে, তবেই আমি অ্যালিগেশন করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এই যে রেশিওটা বেরোলো, এখানে এই যে রেশিওটা বেরোলো, এটা কিসের রেশিও বেরোলো অ্যাকচুয়ালি? এই যে M1 আর M2 এর রেশিও বেরোলো এখান থেকে। ওকে, এই জিনিসটাই দেখো অ্যাভারেজে আমরা প্রুফ করেছিলাম। তার মানে এখান থেকে M1 আর M2 এর রেশিও কত পেলাম ভাই? দেখো C2 মাইনাস CM বাই CM মাইনাস C1, এই জিনিসটাই না আমি এখান থেকে পেলাম, তাই না? বুঝা গেল? এবার দেখো অ্যালিগেশন আমরা তো জানি, এর আগে আমরা অ্যালিগেশন করেছি, কিন্তু অ্যালিগেশনের আরো ভালো করে কি করে ইউজ করতে পারবো আমরা? দেখো, আমি বললাম যে আমার কাছে 10 কেজির কোনো একটা বস্তু আছে, আর ধরো এখানে 20 কেজির কোনো একটা বস্তু আছে, 20 কেজি। আমি বললাম যে এটার দাম ধরো 40 টাকা, এটার দাম 40, ওটাকে 50 বানিয়ে দিই, তো 30-এ আমি বিক্রি করি। ঠিক আছে? 30, একটা ছোট থাকতে হবে, একটা বড়, 45 বানিয়ে দিই। ওকে, তাহলে এইখান থেকে মাইনাস করলে কি হচ্ছে দেখো, এখান থেকে মাইনাস করলে আমি ডিফারেন্স পাচ্ছি এখানে 5, এখানেও আমি ডিফারেন্স পাচ্ছি 5। ঠিক আছে? তাহলে তো 1:2 এর রেশিও। ধরো এটাকে 50 বানিয়ে দিলাম, এটাকে 20 বানিয়ে দিলাম, এটাকে 30 বানিয়ে দিলাম। ওকে, তাহলে এখান থেকে ডিফারেন্স কত আসছে? এখান থেকে 10 পাচ্ছি আমি, এখান থেকে ডিফারেন্স কত পাচ্ছি? 20 পাচ্ছি, তাই না? তার মানে এখানে দেখো এখানে রেশিও কত এসছে? 1:2 এর রেশিও এসছে। আর যত কেজি ছিল সেটার রেশিও কত? এখানে 1:2 এর রেশিও এসছে। ঠিক আছে, এই রেশিওটা সেম থাকবে। এবার অ্যালিগেশনের আরেকটা এখানে ফান্ডা থাকে, তোমাকে যদি সবকিছু এখানে বলেই দেয়, ধরো এখানে মাঝখানেরটা বললো না, তাহলে তুমি কি করে অ্যালিগেশন লাগাবে? তখন আমরা ফেঁসে যাবো, তাই না? তখন আমরা এই কোয়ান্টিটি দেখে নেবো, এই কোয়ান্টিটিটা দেখে নেবো। এই কোয়ান্টিটি কত আছে? এখানে 1:2 আছে, তার মানে নিচে 1:2 আসবে এইটুকু তো আমি কনফার্ম, নিচে 1:2 আসবে এইটুকু আমি কনফার্ম। তাহলে এই যে এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে, এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে, কত ডিফারেন্স হচ্ছে ভাই? 30-এর ডিফারেন্স হচ্ছে। এই 30টাকেই 1:2 অনুপাতে এখানে নিচে লিখে দেবো আমরা, তার মানে 10 আর 20 হবে। তাহলে ভাই মাঝখানেরটা পেয়ে যাবো, পেয়ে যাবো তাহলে। ঠিক আছে, আমাকে শুধু এই দুটো ধরো দিয়ে দিল, এই দুটো ধরো দিয়ে দিল, আর কিচ্ছু বলে দিল না। আর এখানে এই রেশিওটা আমরা জানি, তাহলে অ্যালিগেশন কি করে লাগাবো? তাহলে অ্যালিগেশনের প্রসেস হচ্ছে এইটা। ঠিক আছে, কেননা এতদিন আমরা জানতাম মাঝখানেরটা যদি দিয়ে দিত তবেই আমি অ্যালিগেশন করতে পারতাম। যদি মাঝখানেরটা নাও দেয়, তাহলে আমরা রেশিও তো জানি যে নিচে এইটা রেশিও আসবে, কেননা উপরে এই কোয়ান্টিটি দেখে আমি বুঝতে পারছি। তাহলে এই দামের মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে, এটা এই কোয়ান্টিটির রেশিওতে আমি ডিভাইড করে দিই, তাহলে 10 আর 20 পেয়ে গেলাম। তাহলে মাঝখানে 30 আসবে, এইটুকু বুঝতে পারছি। আর এইদিকে 10 আর এইদিকে 20। ওকে, এরকম করে আস্তে আস্তে অঙ্ক করতে করতে আরো বেশি ক্লিয়ার। দেখো এই অঙ্কটা দেখো। এখানে কি বলছে? দ্য অ্যাভারেজ স্যালারি অফ অল দ্য স্টাফ ইন আর অফিস অফ এ কর্পোরেট হাউস বলছে 5,000। দ্য অ্যাভারেজ স্যালারি অফ অফিসার্স বলছে কত? 14,000। অ্যান্ড দ্যাট অফ দ্য রেস্ট বলছে 4,000। কিন্তু টোটাল নাম্বার অফ স্টাফ, টোটাল নাম্বার অফ স্টাফ বলে দিয়েছে কত? 400। তার মানে এই 400টা কি আমার কাছে? 400টা হচ্ছে আমার কাছে কোয়ান্টিটি, তাই না? তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ অফিসার। তার মানে আমি বুঝতে পারছি স্যালারি আমাকে দিয়ে দিয়েছে, স্যালারি দিয়ে দিয়েছে মানে ওই যে জিনিসের দাম দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর এখানে টোটাল এখানে বলে দিয়েছে কোয়ান্টিটি। তাহলে ভাই এই দামের থেকে তো আমি কোয়ান্টিটির রেশিওটা বার করে নিতে পারবো, তাই না? তো দামের থেকে আমি কোয়ান্টিটির রেশিও বের করে নিই। আমি বললাম আমার কাছে কি আছে না, অফিসার্স আছে, আর কি আছে না, স্টাফ আছে। ঠিক আছে, এমপ্লয়। অফিসারের স্যালারি কত বলছে? অফিসারের স্যালারি বলছে 14।
আর এমপ্লয়ি কত বলছে এখানে? 4,000 বলছে। দুটোকে আমি মিক্স করে দিলাম, মিক্স করে এখানে কত বলছে কোশ্চেনে? মিক্স করে এখানে কোশ্চেনে বলছে 5,000, তাহলে মাঝখানে নিশ্চয়ই 5,000 আসবে, তাই না? তাহলে ভাই এখান থেকে মাইনাস করে দেবো, মাইনাস করলে কত হচ্ছে? 1,000 হচ্ছে, এখান থেকে মাইনাস করে দেবো, মানে কত হচ্ছে? 9,000 হচ্ছে। দুটোর যদি আমি রেশিও দেখি, রেশিও কত হচ্ছে? 1:9। আচ্ছা, এটা কিসের রেশিও পেলাম আমরা? না, এটা কোয়ান্টিটির রেশিও পেলাম। তার মানে টোটাল দেখতে পাচ্ছি যে 10। তাহলে 10-এর ভ্যালুই কত? 400। কোশ্চেনে বলে দিয়েছে। একের ভ্যালু কত? 40। একের ভ্যালু 40 হলে এখানে এই একের ভ্যালুই তো জিজ্ঞেস 40। এটাই অ্যান্সার। কয়টা? এটা করো। দুশো অ্যান্সার শুভঙ্কর হয়েছে। তা বলবো? হুম, বলবো? ভাই এখানে কি বলছে? ইন এ স্কুল 600 স্টুডেন্ট। আর কি বলছে? হ্যাঁ, 600 স্টুডেন্ট আছে বলছে। দ্য অ্যাভারেজ এজ অফ বয়েজ বলছে 12 বছর। তার মানে বয়েজ কত ভাই? 12, 12 ইয়ার্স। অ্যান্ড দ্যাট অফ দ্য গার্লস কত বলছে? 11। তাহলে গার্লস কত ভাই? ইফ দ্য অ্যাভারেজ এজ অফ দ্য স্কুল বলছে 11 বছর 8 মাস, তাহলে মাঝখানে হবে ভাই 11 বছর 8 মাস, 8 মান্থস। মাইনাস করে দেবো, তার মানে 11 থেকে 11 ক্যান্সেল হয়ে গেল, তার মানে এখানে 4 মাস হচ্ছে। এখান থেকে ডিফারেন্স নেবো, তার মানে 8 মাসের। রেশিও বের করবো, তাহলে রেশিও কত হচ্ছে? 2:1 এর রেশিও। আর এখানে টোটাল স্টুডেন্ট কত বলে দিয়েছে? 600। বয়েজ অ্যান্ড গার্লস এর রেশিও কত বেরিয়েছে? 2:1। মানে বয়েজ 2 আর গার্লস হচ্ছে 1। তাহলে জিজ্ঞেস কি করেছে? ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস স্কুল। ডিফারেন্স কত হচ্ছে ভাই? 1 ইউনিটের ডিফারেন্স হচ্ছে। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 3-এর ভ্যালু বলছে 600। 1 ইউনিটের ভ্যালু কত হবে? 200। এটা অ্যান্সার। কয়টা? প্রকাশ লেন্স a part of rupees কত বলছে? 20,000 at 8% simple interest and remaining part at 10% simple interest. Total income after a year দিয়ে দিয়েছে, find the sum lent at 10%। কিচ্ছু না, এই অ্যালিগেশন লাগাতে হবে ভাই, একই মেথড। বলো জলদি জলদি করো। হ্যাঁ।
ভাই টাকা ধার নিয়েছে কত? টাকা, এক্স্যাক্টলি অপশন সি, টাকা ধার নিয়েছে 20,000 টাকা। 20,000 টাকা বলছে 8% সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড দ্য রিমেনিং পার্ট, দুটো পার্টে টাকাটা ধার নিয়েছে। আর একটা পার্টে বলছে 10% সিম্পল ইন্টারেস্ট। তো আমি বললাম 8% রেটেই আমি যদি পুরো টাকাটা নিতাম, তাহলে কত এখানে ভাই ইন্টারেস্ট আসতো? তুমি দুটো শূন্য এখান থেকে কেটে দাও, 8 2 16, 1600। আমি বললাম যে 10% রেটেই আমি যদি পুরো টাকাটা নিতাম, তাহলে ভাই কত টাকা হতো ইন্টারেস্ট? 2,000 টাকা। এবার বললাম দুটোকে তো আমি মিক্স করে দিয়েছি, তাই না? তোকে মিক্স করে দিয়েছি, মিক্স করে আমি কত পেয়েছি? 1,760 টাকা, নাকি না? এবার অ্যালিগেশন লাগিয়ে দিই, কেননা মাঝখানে আমি কোনটা লিখি? মিক্সচার লিখি, তাই না? তার মানে 1,760 তো মিক্সচার, ঠিক আছে? তাহলে এখান থেকে মাইনাস করলে কত হচ্ছে ভাই? 160। এখান থেকে মাইনাস করলে কত হচ্ছে ভাই? 240। তার মানে রেশিও কত চলে এলো ভাই? 3। এবার 3:2 মানে টোটাল কত দেখতে পাচ্ছি? 5, তাই না? 3:2 মানে এই যে ফার্স্ট পার্ট আর এই যে সেকেন্ড পার্ট, এই ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের রেশিওই তো আমার বেরোলো 3:2, নাকি না? তার মানে টোটাল কত হচ্ছে? 5। 5-এর ভ্যালু কত? 20,000 ভাই, তাই তো? তাহলে এখানে জিজ্ঞেস কি করেছে? ফান্ডাল লেনটাকে 10%, তো 10%-এ আমি কত? না 2, 2 এর ভ্যালু বের করতাম। তাহলে একের ভ্যালু কত? তার মানে 2 এর ভ্যালু কত হবে? 8,000। এটা অ্যান্সার। নেক্সট। অপশন সি। হ্যাঁ, শুভঙ্কর হয়েছে? কেন ভাই, একই তো জিনিস। আমি বলছি। ও আচ্ছা, মানে ওই মাইনাস করতে প্রবলেম হচ্ছে। প্রবলেম হওয়ার তো কিছু নেই ভাই। ইউরোপিয়ান, ইন্ডিয়ান, ইউরোপিয়ান এখানে কত বলছে ভাই? কত বলছে? 5 10। 5 10। আর ইন্ডিয়ান কত বলছে ভাই? 5 11। 5 10 15 3-4 বলছে, তাই তো? ভাই আমি যখন ডিফারেন্স নিচ্ছি, তার মানে এখানে 5 10, তারপরে আবার 3-4 আছে, এখান থেকে 5 10 থেকে 5 10 তো কেটেই গেল, তাই না? তার মানে কত পড়ে থাকবে? শুধু 3-4 পড়ে থাকবে। আচ্ছা, এখানে 5 ফুট 11 বলছে, এখানে 5 ফুট 10 আর 3-4 বলছে, তার মানে এটাকে আমি এইভাবে ভেঙে লিখতে পারি: 5 10 প্লাস আরো 1 ইঞ্চি পড়ে আছে, তার মানে 5 10 থেকে পুরো 5 10 কেটে গেল। তার মানে এখানে আর 1 ইঞ্চি পড়ে আছে, এখানে 3-4 ইঞ্চি পড়ে আছে। তা 1 থেকে 3-4 মাইনাস দিলে কত হয়? 1-4। ব্যাস, হয়ে গেল। রেশিও কত পেয়ে গেলাম ভাই? 1:3। এবার তো আর কোনো প্রবলেম নেই।
নেক্সট। বারো পার্সেন্ট। শুভঙ্কর হবে না? হুম, তা বিয়োগ করে কত আসছে? দেখ, আমাকে রেশিওই বের করতে হবে। তার মানে আমি বললাম যে তাহলে ভাই এখান থেকে একটা শূন্য আমি সবগুলো কেটে দিই। ফালতু 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 এটাকে আমি শূন্য কেন ক্যারি করতে? আমি বললাম যে তার মানে এখানে কত? ভাই 1500 হচ্ছে। এখানে কত হচ্ছে? এখানে 800 হচ্ছে। এখানে কত? 884। তার মানে মাইনাস করলে এখানে কত হচ্ছে? ডিফারেন্স নেবো আমরা, আর কিচ্ছু দেখার দরকার নেই। প্লাস মাইনাসের তো ঝামেলা নেই এখানে, তো ডিফারেন্স তুলবো। তোমার ডিফারেন্স এখানে কত হচ্ছে? আর এখানে ডিফারেন্স কত হচ্ছে? 84 এর, তাই তো? ভাই কত দিয়ে কাটা যায়? 7 দিয়ে যাচ্ছে। 12 আর 8, 8। ঠিক আছে? এবার টোটাল এখানে কত দেখতে পাচ্ছি? টোটাল দেখতে পাচ্ছি যে এখানে 100 হচ্ছে, তাই না? তার মানে এটা 12%। আর আমি কাটবো না, ঠিক আছে? আরো কেটে এখানে ছোট করে নেওয়া যেত, কিন্তু আর আমি কাটবো না, কারণ এখানেই তো টোটাল আমার 100% হয়েছে।
এবার কি বলছে, নাম্বার অফ স্টুডেন্ট ইন এ ক্লাস বলছে 75, আউট অফ হুইচ বলছে, আচ্ছা মানে 1/3, 33.3% মানে 1/3, আর বয়েজ অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য বলছে গার্লস। দ্য অ্যাভারেজ স্কোর ইন ম্যাথমেটিক্স অফ দ্য বয়েজ বলছে, তার মানে 66.2 3% মানে কত, 2/3, এত মোর দেন দ্যাট অফ গার্লস। ইফ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য স্টুডেন্ট বলছে অল স্টুডেন্ট, 6 ফাইন্ড দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য বয়। দেখো, এটা অনেকভাবে করা যায়। আমি রেশিও দিয়ে এটা বলে দিই, রেশিও দিয়ে ইজি হবে। বয়েজ অ্যান্ড গার্লস হচ্ছে আমার কাছে, তাই তো, বয়েজ অ্যান্ড গার্লস। এখানে কি বলছে যে আউট অফ এত পার্সেন্ট বয়েজ আর রেস্ট অফ দ্য গার্লস, তাই না? তার মানে তিনের মধ্যে এক বয়েজ বাকি গার্লস, এক বয়েজ বাকি কত পড়ে থাকে, দুই গার্লস। এটুকু বুঝতে পারছি। অ্যাভারেজ স্কোর অফ দ্য ম্যাথামেটিক্স অফ দ্য বয়েজ কত বলছে, এত মোর দ্যান দ্যাট অফ দ্য গার্লস। মানে মানে কি বলছে, টোটাল কত হচ্ছে 2/3। তার মানে মোর বলছে দুই আরো বেশি বলছে গার্লস এর থেকে। তার মানে গার্লস যদি 3 হয় তাহলে বয়েজ কত হবে, 5 হয়ে যাবে, নাকি না? 5 হয়ে যাবে না? এটা কি, এটা হচ্ছে অ্যাভারেজ স্কোর। অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে হচ্ছে প্রত্যেকে এত করে পেয়েছে, প্রত্যেকে এত করে পেয়েছে, অ্যাভারেজ মানেই তাই। আমি বললাম তাহলে টোটাল কত হবে, তাহলে এখান থেকে গুণ করে দেবো, গুণ করলে আমি টোটাল পেয়ে যাবো। 5 × 1 = 5, 3 6, ঠিক আছে। তার মানে টোটালে মার্কস কত, তো যোগ করে দেবো। এবার যদি বলি প্রত্যেক স্টুডেন্টের অ্যাভারেজ কত হবে, তুমি টোটাল স্টুডেন্ট এখানে কত, 1 আর 2 3, তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করলে আমি অ্যাভারেজ পাবো। তার মানে 11/3 হচ্ছে। এটার ভ্যালুই কোশ্চেনে কত বলে দিয়েছে, 63 বলে দিয়েছে। তার মানে এটার ভ্যালুই কত, 63। তো একের ভ্যালু কত হয়ে যাবে, 6 3 6 18, একের ভ্যালু কত হচ্ছে 18। জিজ্ঞেস কি করেছে, ফাইন্ড দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য বয়েজ। তার মানে বয়েজ এর অ্যাভারেজ অ্যাভারেজ স্কোর কত ছিল, 5 ছিল। তাহলে 5 এর ভ্যালু কত হবে, একের ভ্যালু 18 হলে 5 এর ভ্যালু 5 × 18 = 90। ঠিক আছে, বলো কোনো সমস্যা আছে? এবার দেখো, বয়েজ অ্যান্ড গার্লস, বয়েজ অ্যান্ড গার্লস, এদের কোয়ান্টিটির রেশিও কত বলছে না, কোয়ান্টিটির রেশিও হচ্ছে 1:2। আচ্ছা এখানে তাহলে বলছে মার্কস, তাই না? তাহলে এখানে, তাহলে এখানে টোটাল মার্কস কত হচ্ছে, না এখানে বলছে 5:3 এখানে বলে দিয়েছে, তাই না? তার মানে আমি যদি ধরে নিই 5 মার্কস করে সবাই পেয়েছে, 5 মার্কস করে সবাই পেয়েছে, তাহলে এখানে কত হচ্ছে, না 15, 3 × 5 = 15, ঠিক আছে। এবার যদি বলি 3 মার্কস করে সবাই পেয়েছে, কত হচ্ছে, 9, ঠিক আছে। মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে মিক্সচার হবে, তাই না? আচ্ছা এদের রেশিও কত হচ্ছে এখানে, রেশিও হচ্ছে 1:2। তার মানে নিচেও এখানে 1:2 রেশিও আসবে, হ্যাঁ কি না, একটু আগে বললাম। তাহলে মাঝখানে অ্যাকচুয়ালি কত আসবে সেটা কি করে বার করবে, না এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, তাই বলেছিলাম এই 6টায় এই 1:2 রেশিওটা নিচে আমি ডিভাইড করে দেবো। তাহলে 6কে 1:2 অনুযায়ী ডিভাইড করলে কত হচ্ছে, এখানে 2 হচ্ছে, এখানে 4 হচ্ছে, তাই না? এখানে যদি 2 হয়, এখানে যদি 4 হয়, তাহলে মাঝখানে কত হবে? আমরা জানি অ্যালিগেশনের মাঝখানে যেটা হয় সেটা, সেটার থেকে একটা ছোট হয় একটা বড় হয়। তার মানে এখানে ছোটটা দেখতে পাচ্ছি, ছোটটা যদি এইটা হয়, তার মানে নিশ্চয়ই এটার থেকে এটা মাইনাস করে আমি নিচে লিখেছিলাম। তার মানে এটার থেকে এটা প্লাস করে এবার এখানে মাঝখানে লিখবো। বুঝে গেল, 11। আর এটার থেকে এটা মাইনাস করে এখানে লিখেছিলাম, তার মানে এটার সাথে এটা মাইনাস করে আমি এখানে লিখে দেবো। ঠিক আছে, ছোটটা, ছোটটার থেকে এটা যোগ করে দেবো, বড়টার থেকে মাইনাস করে দেবো, তাহলে এরকম মাঝখানেরটা বেরিয়ে যাচ্ছে, আর কিছুই না। বুঝে গেল। এবার এটার ভ্যালুই কোশ্চেনে কত বলে দিচ্ছে, 63 বলে দিচ্ছে। এবার এখান থেকে অ্যান্সার বের করে দিচ্ছে। বলো
কোথাও ডাউট থাকলে বলো এখানে কথা। অ্যালিগেশন, রেশিও, কোনোটাতে কোনো ডাউট আছে? আর শুভঙ্কর হয়েছে 12। ওকে, দেখাতে হবে কোনোটা রেশিও কিংবা অ্যালিগেশন, কোনোটা দেখাতে হবে।
এটা হচ্ছে না। একই তো মেথড। কোনটাতে আটকাচ্ছে, অ্যালিগেশন না রেশিও? একদম একদম। হ্যাঁ। 53/12 হচ্ছে, তার মানে এখানে 53 বাই 12 মানে কত? 53। তো একের ভ্যালু 12, হ্যাঁ একদম। তারপর এরপরে কি হবে? তো 25 কেন হচ্ছে? 25 × 12 কেন? 5 ধরেছো তো তুমি। 25টা তো টোটাল। 25টা তো টোটাল, আর 5 তো অ্যাভারেজ। তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করেছে অ্যাভারেজ, তাহলে 60। 25টা টোটাল, বুঝে গেছে? এটা আমরা ধরবো না, ওদের অ্যাভারেজ জিজ্ঞেস করেছে, অ্যাভারেজ 5, তাহলে 5। 5 নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, অ্যালিগেশনটা বলবো। একই তো এখানে। কত বলছে এখানে? 7:5 বলে দিয়েছে। 7:5, ভালো কথা। আর এখানে কি বলছে? মানে 4:5 আমি পেয়েছি এখানে, যেহেতু 25% মোর বলছে এখানে। তাহলে টোটাল এখানে কত? টোটাল এখানে 12, তার মানে 4×12 = 48, আর 5×12 = 60। আচ্ছা, এইটাই নিচে, তার মানে 7:5 এই রেশিওতে আসবে। 7:5 রেশিওতে আসবে। এখানে ডিফারেন্স দেখে নেবো। ডিফারেন্স কত হচ্ছে? 12 ডিফারেন্স। এই 12টাই 7:5-এ। বুঝতে পারছি। 12টাই 7:5-এ ডিভাইড হবে। তাহলে 7 আর 5 হয়ে গেল। তাহলে এখানে যেটা বড়টা আছে, বড়টার থেকে আমি এটা মাইনাস করে দেবো, 53 হচ্ছে। কিংবা ছোটটা যেটা আছে, ছোটটার সাথে এটা আমি প্লাস করে দেবো। দুটোর ক্ষেত্রেই 53ই আসবে। তো 53-এর ভ্যালু 53, 60-এর ভ্যালু কত হবে? 60 অ্যান্সার। লিগের তো আরো সহজ। এখানে দেখতে পাচ্ছি আমার কাছে স্টুডেন্ট টোটাল কত আছে? 7 আর 5-এ 12, তাই না? আর এখানে অ্যাভারেজ স্কোর কত? অ্যাভারেজ আমি দেখতে পাচ্ছি যে টোটাল 4 আর 5। তো প্রত্যেকেই যদি 4 করে পেত, তাহলে কত হতো? 48। প্রত্যেকেই যদি 5 করে পেত, তাহলে কত হতো? 60। ঠিক আছে। আর মিডিলে কি লিখবো? মিডিলে মিক্সচারটা লিখবো। এই মিক্সচারটা বার করে দিলাম আমরা। ঠিক আছে।
80। দুটো ভাবে করতে পারো, আমি দুটো ভাবেই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি অ্যালিগেশন বলে দিই। অ্যালিগেশনে বলছে যে টোটাল এখানে কোশ্চেন কত আছে, 120টা কোশ্চেন আছে। তার মধ্যে অনুরাধা বলছে অ্যান্সার করেছে 70%, অ্যান্সার করেছে। ফার্স্ট কত না, ফার্স্ট 60 কোশ্চেন কারেক্টলি। তার মানে প্রথম 60 কোশ্চেন এখানে আমি নিয়ে নেবো, তারপরে নিশ্চয়ই আরো 60 করেছে, তাই তো? তাহলে টোটাল 120। বলছে হোয়াট পার্সেন্টেজ রিমেনিং কোশ্চেন ডাজ হি অ্যান্সার কারেক্টলি টু স্কোর 75%। ওভারঅল কত স্কোর করেছে? ওভারঅল স্কোর করেছে 75%। আচ্ছা, ফার্স্ট 60 যে কোশ্চেন করেছে সেইগুলোতে কারেক্ট কত করেছে? 70% কারেক্ট করেছে। 70% কারেক্ট। তার মানে এইখানে বাকি 60-তে কত এখানে কারেক্ট করেছে এটাই আমাদের বার করতে হবে। হ্যাঁ, এটাই বার করতে হবে। তাহলে এখানে আমি অ্যানিমেশন লাগিয়ে দিই। Okay? আচ্ছা, এখানে 60, 60 মানে কোয়ান্টিটির রেশিও কত দেখতে পাচ্ছি? 1:1, দেখি না? 1:1 কোয়ান্টিটির রেশিও। তার মানে নিচেও এই রেশিওটা 1:1ই আসবে। তো এটার ডিফারেন্স কত হচ্ছে? এখানে 5। তার মানে এখানে 1:1 আসার কথা। তো এখানে একের জায়গায় দেখতে পাচ্ছি 5 আছে। তার মানে এখানেও একের জায়গায় কত হবে? এখানেও 5 হবে। অ্যালিগেশন করার সময় একটা ছোট হবে, একটা বড় হবে। তার মানে বড় সংখ্যাটা কত হবে? 75-এর সাথে 5 যোগ করে দাও, 80। এটা অ্যান্সার। ঠিক আছে? এবার এবার একটা ডেভিয়েশন মেথডও করা যায়। ডেভিয়েশন মেথড বলতে আমি কি বলছি? কোশ্চেনকে আমি ডিভাইড করে নিলাম 60 আর 60-তে। তো আমাদের রেশিও নিয়ে এখানে কাজ। ঠিক আছে? রেশিও দিয়ে করলে ডেভিয়েশন আরো সহজ হয়ে যাবে। আর রেশিওটা কি বললাম? যে 60:60 আছে, মানে 1:1 এ আমি কোশ্চেনকে ডিভাইড করে দিলাম। তাহলে টোটাল কোশ্চেন কত হচ্ছে? টোটাল কোশ্চেন হচ্ছে 2। দুটো টোটাল কোশ্চেন, এখানে একটা, এখানে একটা, আর এখানে দুটো কোশ্চেন। প্রথম কোশ্চেনে আমি অ্যান্সার করেছি 70% কারেক্ট। তাহলে পরের কোশ্চেনে আমি কত কারেক্ট করেছি সেটা কি করে বার করব? এখানে বলছে যে দুটো কোশ্চেনের মধ্যে আমি এখানে 75 এখানে স্কোর করেছি, তাই না? 75 স্কোর করেছি। 75 দুটো কোশ্চেনে করেছি। তার মানে টোটাল এখানে কত স্কোর করেছি আমি? টোটাল আমি করেছি 150 স্কোর। প্রথম কোশ্চেনে আমি 70 করেছিলাম স্কোর। তার মানে পরের কোশ্চেনে আমি কত অ্যান্সার করব? নিশ্চয়ই 80 করতে হবে, তবেই না 150 হচ্ছে। বলে ডাউট থাকলে বলো। আচ্ছা, ডেভিয়েশনে আমি একটু আরেকটু বলে দিচ্ছি, নাহলে অন্য অঙ্কগুলোতে ভুল করে ফেলবে। এখানে তো 1:1 আর এখানে 2 রেশিও আছে বলে আমাদের কোনো প্রবলেম হলো না, তাই না? যদি এখানে 1:1 না থেকে যদি এরকম থাকতো যে 3:2 আর এখানে ধরো দেওয়া আছে, আহ, তার মানে টোটাল কত হচ্ছে? টোটাল এখানে 5 হচ্ছে, তাই না? তো 5, 5-এর জায়গায় এখানে দেওয়া আছে 25। আর এখানে ধরো দেওয়া আছে, আহ, এখানে ধরো 20 দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম? আমরা টোটালটা বার করে নিতাম। টোটালটা মানে 5-25-এ 125 হচ্ছে এখানে, আর 3-20 এখানে 60 হচ্ছে, তাই না? মাইনাস করে এইখানে তার মানে আমাকে লিখতে হতো। তার মানে মাইনাস করে কত হচ্ছে? 65, তাই তো? তবেই না এখানে 125 হচ্ছে। তার মানে 2 এর ভ্যালু এখানে 65। তাহলে এইখানে 1 এর ভ্যালু কত ছিল? সেই জিনিসটা এখানে লিখতে হবে, ওটাই হবে অ্যান্সার।
ঠিক আছে? এখানে এক আছে বলে আমার কোনো প্রবলেম হলো না। যদি এক না থাকতো তাহলে আমাকে এটা করতে নাইনটি ফাইভ। হ্যাঁ, তো দরকার নেই। অত অত ক্যালকুলেশন করার দরকার নেই। আর ডাইরেক্ট যেতে অ্যালিগেশন করো। এখানে অ্যাকচুয়ালি বলছে কি অ্যাভারেজ করাটা 40। এখানে অ্যাভারেজ বলছে, তার মানে এটা ডেভিয়েশন করার দরকার কি আমার? এখানে তো আমি ডাইরেক্ট ইয়েতে রেশিওতে করে দিতে পারি। রেশিওতেও তো হয়ে যাবে, তাই না? ফাইভ এস টু সিক্স বলছে, এখানে বলছে, তার মানে এটা অ্যালিগেশনে করনি। আর তার মানে ফাইভ এস টু সিক্স। আর এখানে ফাইভ এস টু সিক্স আছে। আর কত বলছে এখানে? 20% মোর। তার মানে 20% মোর হলে 11। তার মানে এখানে 11 ফাইভ হবে, তাই না? ফাইভ হলে কত হচ্ছে? 11 66। আর 5 × 55। আর মাঝখানে তাহলে কত হয়ে যাবে? 11। 11কে ডিভাইড করতে হবে 5 আর 6। তার মানে এখানে 50। তার মানে 60 হয়ে যাবে, তাই তো? 60। এটার ভ্যালু কত বলছে? কত? 90। তাহলে 63-এর ভ্যালু কত হবে? 99। অ্যালিগেশন তো ইজি ছিল। 45%। অ্যালিগেশন করেছো তো?
সুগার সলিউশন বলছে 3 লিটার কন্টেন্ট 60%, তাই না? 3 লিটার কন্টেন্ট 60%, 1 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য সলিউশন। তার মানে 1 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে, তাই তো? আচ্ছা, 1 লিটারের ওই ওয়াটারের মধ্যে সুগার কত পার্সেন্ট আছে? নেই, 0%। তাহলে টোটাল এখানে কত হয়ে গেল? 4 লিটার হয়ে গেল। 4 লিটারের মধ্যে এখানে তার মানে কত পার্সেন্ট সুগার আছে সেটা আমাদের জিজ্ঞেস করেছে, মানে অ্যালিগেশনের মাঝখানেরটা জিজ্ঞেস করেছে। তো কি বলেছিলাম, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স হবে, ডিফারেন্স কত হচ্ছে? 60 ডিফারেন্স হচ্ছে। এই 60টাই 3:1 অনুপাতে এখানে ডিভাইড হয়ে যাবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি 3:1 অনুপাতে ডিভাইড করতে গেলে না কত হচ্ছে? 4। তো 4-এর ভ্যালু কত? 7। 1-এর ভ্যালু কত হবে? 15। তার মানে এই 1-এর জায়গায় এখানে কত আসবে? 15 আসবে। 3-এর জায়গায় কত আসবে? 15 45 আসবে। এখানে যদি 45 হয়, এখানে যদি 0 হয়, তাহলে মাঝখানে কত হবে? 45। এখানে যদি 15 হয়, এখানে যদি 7 হয়, 7-এর থেকে 15 মাইনাস করে দেবো, 45। তারপর 45। হবে? না, হচ্ছে না। আচ্ছা, একটু 2 মিনিট দাঁড়াও, আমি আসছি।
তো কি ছিল অঙ্কটা? বলছে ওয়ান টাইপ অফ লিকুইড কন্টেন্ট 20% ওয়াটার। অপশন সি না, অপশন ডি হবে আনসার। ওয়ান টাইপ অফ লিকুইড কন্টেন্ট বলছে 20% ওয়াটার, অ্যালিগেশন লাগিয়ে দাও না, অ্যালিগেশনই তো সুবিধা হবে। 20% ওয়াটার বলছে, in a mixture of milk and water, and the second type of liquid contains বলছে 55% of milk। আচ্ছা, এখানে ওয়াটার বলে দিচ্ছে, এখানে আবার মিল্ক বলে দিচ্ছে, তার মানে 65% যে কোনো একটা নিয়ে করো তাহলেই হবে, ঠিক আছে। যেহেতু আমার এখানে কোশ্চেনে জিজ্ঞেস করেছে পার্সেন্টেজ অফ ওয়াটার, সেই জন্য আমি ওয়াটার নিয়েই কাজ করি। মিল্ক নিয়ে করে লাস্টে ওই মিল্কের পার্সেন্টেজটা মাইনাস করে দিলেও হয়ে যেত, কিন্তু আমি অত ঝামেলা কেন করবো, আমি ওয়াটার নিয়েই কাজ করবো। তাহলে এখানে মিল্ক বলছে 65%, তাহলে এখানে ওয়াটার কত হবে? 35%, তার মানে ওয়াটার আছে, তাই না? এবার বলছে এ গ্লাস ইজ ফিল্ড with 10 parts of first liquid and 4 parts of the second liquid। তার মানে এটা 10 পার্ট ফিল করা হয়েছে, 4 পার্ট ফিল করা হয়েছে। রেশিও যদি আমি নিই, তাহলে রেশিও কত বেরোচ্ছে? 5:2 রেশিও বেরোচ্ছে। এটা কোয়ান্টিটির রেশিও, তার মানে নিচেও এখানে কোয়ান্টিটির রেশিও 5:2 আসবে। আর এখানে মাঝখানে যেটা আছে, এই মাঝখানে অ্যালিগেশন আমাকে বের করতে হবে, কারণ মাঝখানে মিক্সচার থাকে, আর এই মিক্সচারেই বলেছে যে ওয়াটারের পার্সেন্টেজ কত, তার মানে মিক্সচারটাই আমাকে বের করতে হবে, তাই না? তো আমরা কি শিখেছিলাম এখান থেকে, যে মাঝখানেরটা কি করে বের করব? তো আগে এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখবো, ডিফারেন্স কত হচ্ছে? 15 ডিফারেন্স হচ্ছে। এই 15টাকেই 5:2 অনুপাতে নিচে ভাগ করে দিয়ে দেবো, ঠিক আছে। তার মানে কত হচ্ছে? 5, 6, 7, 7এর ভ্যালু কত হচ্ছে? 7এর ভ্যালু হচ্ছে 15, একের ভ্যালু কত হচ্ছে? 15/7। তো আমি বললাম যে এখান থেকে ছোটটা আমি আগে বের করে নিই, কেননা এই ছোটটার সাথে এটা প্লাস করেই তো মাঝখানে লিখবো। আর বড়টার এই দিকেরটা যদি বের করে নিই, তাহলে এটার থেকে এটা মাইনাস করে আমাকে এখানে লিখতে হবে। মাইনাস করা সোজা নাকি যোগ করা সোজা? যোগ করা সোজা, তাহলে আমি বললাম যে 2 এর ভ্যালু বের করে নিই। তো 2 এর ভ্যালু কত হচ্ছে? 15×2 30/7। 30/7 মানে কত হচ্ছে? 4×7 28, আর 2-এর 7। তাহলে এখানে কত আসবে? 4×2=7%। তাহলে এটার সাথে এটা যোগ করে দেবো, যোগ করলে মাঝখানে কত হবে? না, 24×2/7%। এটাই হচ্ছে আমার। কিংবা এই সাইডেরটাও বের করতে পারতে, এই সাইডেরটা বের করলে হচ্ছে 5×75/7। এবার এটার থেকে এটা মাইনাস করে দাও, কিন্তু এটা মাইনাস করা ঝামেলা ছিল বলে আমি যোগ করারটা নিই। অ্যান্সার একই বেরোবে। Next, এখানে কি বলছেন না, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স জানতে চেয়ে, এক্স লিটার ওয়াটার ইজ অ্যাডেড বলছে, ঠিক আছে, ভালো কথা। 90 লিটার্স অফ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেন্স বলছে 25% মিল্ক, তার মানে টোটাল 90 লিটার মিল্ক আছে। এবার 90 লিটার, এটার মধ্যে বলছে 25% মিল্ক, 25%। এবার বলছে এখানে এক্স লিটার ওয়াটার ইজ অ্যাডেড, তার মানে এক্স লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে, এক্স লিটার। তো এটার মধ্যে মিল্কের পার্সেন্টেজ কত?
0%। ওকে, তাহলে এখানে টোটাল পার্সেন্টেজ এখানে কত বলে দিচ্ছে, which is milk content in the mixture reduced to 20, তার মানে এখানে 20 হবে। তো মাইনাস করে কত হচ্ছে, ডিফারেন্স এটা 20 বেরোবে, আর এখানে 5 বেরোচ্ছে। তাহলে এখানে রেশিও কত হচ্ছে, 4:1। 4:1ই তো এই কোয়ান্টিটির রেশিও, তাই না? তো 4-এর এখানে দেওয়া আছে 90, তাহলে 1-এর এখানে কত হবে, 1-এর এখানে এক্স লিটার মানে 90/4। তো 90/4 মানে কত, হাফ করে দিলে 45, 45-এর হাফ 22.5। এটা answer। তুমি কি করছিলে, ওয়াটার ধরে? তাহলে ওয়াটার ধরে করলে এখানে কত হবে, এখানে 25% এখানে মিল্ক বলছে, তাহলে এখানে, তার মানে এখানে 25% যদি এখানে মিল্ক হয়, তো 75 হয়ে যাবে। তাহলে হচ্ছে না, বুঝলে? এটা এটা মাইনাস করে দেবো, তার মানে এখানে কত হবে, এখানে কত হচ্ছে, 5, 4:1 ইংলিশ। মিল্ক ধরে করলে নিচে রেশিও লিখে দিতে হচ্ছে বলতে, বুঝতে পারলাম না। হ্যাঁ, 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 হ্যাঁ। মিডিলটা তো বলেই দিয়েছে, এই জন্য বের করতে হচ্ছে না। আর আগের অঙ্কগুলো তো কি ছিল, মিডিলটা বলেনি, ওই জন্য মিডিলটা বার করতে হচ্ছে, তাই না? এই অঙ্কে তো মিডিলটা বলেই নি, তা মিডিলটা কি করে বের করব, এই রেশিও, রেশিও আমরা জানি, এই রেশিও দিয়ে বের করে দিলাম, এই দুটোর মধ্যে ডিফারেন্স করলাম, ডিফারেন্সটা এই রেশিওর মধ্যে আমি ভাগ করে দিলাম, ভাগ করে দিয়ে এখান থেকে আবার উল্টো ব্যাক ক্যালকুলেট, এখান থেকে প্লাস মাইনাস করে এখানে মিডিলটা বার করে দিলাম। আর এখানে মিডিলটা বলেই দিয়েছে, তো মিডিলটা যখন বলে দিয়েছে তখন তার রেশিও দেয়নি, যখন মিডিলটা বলেনি তখন রেশিও দিয়ে দিয়েছিল তখন। ঠিক আছে, যে কোনো একটা মিসিং থাকবে। তো তো পারবে এগুলো, তাই? এটা হোমওয়ার্ক করে রাখো। ভালো, ট্রাই। অঙ্কগুলো কিন্তু অ্যালিগেশনের অঙ্ক, যদি তুমি দেখো যে অ্যালিগেশন ছাড়া অন্য কোনো প্রসেসে হচ্ছে, অ্যালিগেশনে হচ্ছে না, তাহলে কিন্তু বলবে, দেখা গেল অন্য কোনো। হ্যাঁ, তো এবার কি হবে, এটা অ্যালিগেশনের অঙ্ক, তো এবার অ্যালিগেশনে হচ্ছে সব থেকে তাড়াতাড়ি ম্যাথ হয়। দেখা গেল তুমি অন্য কোনো প্রসেসে করলে, ম্যাথ তো হয়ে গেল কিন্তু টাইম বেশি লাগবে, অ্যালিগেশনে না হলে বলবে। ঠিক আছে, চলো, এত পর্যন্তই, বাকিগুলো হোমওয়ার্ক করে রেখো।
যেগুলো অ্যালিগেশনে হবে না সেগুলো বলবে। আবার নেক্সট, বাই বাই।